খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ অপহৃত 6 জনকে উদ্ধারে যৌথ অভিযান চলছে। আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন নুরুসফা মানিক। মানিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এই যে 6 জনকে উদ্ধারের অভিযান শুরু হয়েছে সেই ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে বলবেন। দেশটি 3 দিন অতিবাহিত হলো, কিন্তু খাগড়াছড়ির পানছড়ি সড়ক থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ যে 6 জন অপহরণ হয়েছে তাদেরকে কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এবং তাদেরকে উদ্ধারের জন্য সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু যৌথ অভিযান সেটি কিন্তু আমরা দেখেছি গত বুধবার থেকে শুরু হয়েছে এবং যারই অংশ হিসেবে আজকে খাগড়াছড়ির বিভিন্ন অংশে কিন্তু এই বিভিন্ন এলাকায় যেটি সেই যৌথ অভিযান চলছে এবং সেই যৌথ অভিযানের অংশ হিসেবে আমরা এখন দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ির যে মধুপুর এলাকা রয়েছে কিংবা পানখিয়াপাড়া এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু যৌথ বাহিনীর অভিযান কিংবা তল্লাশি করার যে কার্যক্রম সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই যে যারা অপহৃত হয়েছে তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা পিসিপি পাহাড়ি ছাত্র পরিষদের একজন নেতা সহ মোট 5 জনের কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এর পাশাপাশি একজন অটোরিকশা চালক রয়েছে। তাদের এই অপহরণের জন্য কিন্তু পাহাড়ের বিবাদমান যে সংকটগুলো রয়েছে এর মধ্যে যে পাহাড়ি ছাত্র পরিষদের যিনি অপহরণ হয়েছে তিনি হলেন সন্তুল আনমার নেতৃত্বাধীন যেটি হচ্ছে জনসংহতি সমিতি। সেই জনসংহতির অপর প্রতিপক্ষ যেটি ইউপিডিএফ, সেই ইউপিডিএফকে অভিযুক্ত করা হচ্ছে এবং এই ঘটনার জন্য কিন্তু অভিযোগের তীর ইউপিডিএফ এর দিকে থাকলো, কিন্তু ইউপিডিএফ এর পক্ষ থেকে এই অভিযোগকে কিন্তু তারা অস্বীকার করেছেন এবং এই যে 3 দিন সময় অতিবাহিত হলো কিন্তু এখনো পর্যন্ত এই অপহৃতদের পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি বলে আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। তো তারপরে কিন্তু যে যৌথ বাহিনী তাদেরকে উদ্ধারের জন্য যৌথ অভিযান সেটি পরিচালিত হচ্ছে এবং আজও কিন্তু সেটি জেলার বিভিন্ন জায়গায় পরিচালিত হচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি। দৃষ্টি জি মানিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আমরা ফিরবো আবারও।